এটা তো ওখানে গেলাম, আচ্ছা ঠিক আছে। And the third component is what? Increase in thickness of the lens, convergence of eye, and meiosis. Okay, so I'll explain these three things in detail. Okay, so before I do that, আচ্ছা ঠিক আছে। আসলে এখানে আই ফুল লেকচারে যে ইয়াটা ক্যাটারেক্ট আসছে অনলি দেখি এটাই না নোটসটা? হ্যাঁ এখানে ইউভেরিস থেকে শুরু। হ্যাঁ, তো তুমি এটা কি করতে পারো জানো, এখানে এটা বাটন আছে, ও আচ্ছা আচ্ছা, এখান থেকে তুমি অর্গানাইজ করে রাখে তো আইটা বের করতে পারো। আচ্ছা ঠিক আছে, সো উই ওয়ার টকিং অ্যাবাউট অ্যাকোমোডেশন, রাইট? সো দ্য সেকেন্ড ফাংশন অফ দ্য লেন্স ইজ অ্যাকোমোডেশন। সো উইল লার্ন আ লিটল বিট অ্যাবাউট অ্যাকোমোডেশন। আমরা একটু বেসিক থেকে যাচ্ছি সো দ্যাট আওয়ার কনসেপশন ইজ ক্লিয়ার। ওকে, সো অ্যাকোমোডেশনের তিনটা কম্পোনেন্ট কী কী ছিল? ফার্স্ট হচ্ছে ইনক্রিজ ইন থিকনেস অফ দ্য লেন্স, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে কনভার্জেন্স অফ দ্য আই, রাইট? দুইটা চোখটা কনভার্জ হয়, রাইট? অ্যান্ড দ্য থার্ড ইজ মায়োসিস। মায়োসিস ইজ কনস্ট্রিকশন অফ দ্য পিপল, ছোটো হয়ে যায়, রাইট? না এটা কেন হচ্ছে, রাইট? সো অ্যাকোমোডেশনটা হচ্ছে ইফ ইউ আর লুকিং অ্যাট সামথিং দ্যাট ইজ ভেরি ফার অ্যাওয়ে, রাইট? দূরে জিনিস দেখতে পারবা, right? So when if you're looking at something that is far away, the rays that are coming from that object that is always parallel. Okay, but if you're reading a book, something that is right in front of you, okay, if you're reading a book, then the rays that is coming from that book or the point or a pencil that you're looking at nearby, it is divergent. Okay, so if something is at infinity, এটা তো ফিজিক্সে পড়লা, প্যারালাল আসে, যদি কাছে থাকে ডাইভার্জেন্ট রে আসে, রাইট? সো তোমার চোখে কাজটা কি? তোমার চোখে কাজ হচ্ছে your eye has to converge না, in order to see something সব কিছুতে you have to converge everything onto the retina, right? So if you want to see something at far, you have to converge it to retina. If you want to see something close, you have to converge it this also as to retina, right? So just by looking at it, this is A, this is B, right? কোনটা কনভার্জন করাটা সহজ? A কনভার্জ করা সহজ নাকি B কনভার্জ করা সহজ? A সহজ, রাইট? এক্স্যাক্টলি। কেন? এখানে হচ্ছে আমার রেটিনার মধ্যে তো জিনিসটা ইয়া করবে, কনভার্জেন্সটা তো ইয়া করবে, এটা তো ইয়া হচ্ছে মেইনলি মানে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, এটা তো তবু প্যারালাল আছে, এটা করা তো সহজ, রাইট? কমন সেন্স বলতে সায়েন্স ইজ লাইক কমন সেন্স, এটা তো ডাইভার্জেন্ট, এটা বেশি কঠিন হবে, রাইট? নাও সো দিস ইজ হার্ড, দিস ইজ ইজিয়ার, দিস ইজ হার্ড অ্যাজ ইউ সেড, রাইট? নাও in order to converge this, you need to কোনটা কনভার্জ করলে বেশি পাওয়ার লাগে, এটা নাকি এটা? A or B? B তে বেশি পাওয়ার। So you need what? More power. You need less power, right? Now I'll tell you something very interesting. The power of the lens is directly proportional to the thickness of the lens, right? The thicker the lens is, the more power it has, right? So এটার জন্য, so A এর জন্য থিন লেন্স হইলেও হবে, B দেখার জন্য, কাছের জিনিস দেখার জন্য thick lens লাগবে। So that is in a nutshell accommodation. বুঝছো? ভেরি সিম্পলি, রাইট? সো ইফ ইউ আর লুকিং, সো তুমি তো দুইটাই ক্লিয়ার দেখতেছো না, দূরের জিনিসও ক্লিয়ার দেখতেছো, কাছের জিনিসও ক্লিয়ার। সো ওয়েন ইউ লুক এট সামথিং ফার অ্যাওয়ে অ্যান্ড ওয়েন ইউ লুকিং এট রিডিং দিস, ইউর লেন্স ইজ অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি চেঞ্জিং ইটস শেপ। ওকে, দূরে দেখলে থিন হয়ে যায়, যখন তুমি কাছে দেখতেছো ঠিক হয়ে যায়, তুমি অবভিয়াসলি এক্সপিরিয়েন্স করতে পারবে না, বাট দ্যাট লেন্স ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং ইটস শেপ ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট ইজ নিয়ার অর ফার, right? So if you have to define accommodation, right, you can define this is near object, this is far object, right? So accommodation can be defined as the physiological ability of the eye to change its shape in order to see things clearly, both in far vision and near vision, right? So দুইটার জন্য accommodate করতেছে, right? So do you have a good understanding, right? So the lens, what is changing the shape? The lens is changing the shape, right? So is that also one function of the lens? So accommodation is also the function of the lens, right? Now I always like to join this theory with clinical stuff, okay? So এখন এটা বুঝলে আমরা কি বুঝলাম, when people get older, right, when people are like 40-50 years old, right, ওদের তো চশমার পাওয়ার লাগবে। কেন লাগে? ওরা যে কাছের জিনিসটা ঠিক মতো দেখে। হ্যাঁ, কেন দেখে না? ওই যে লেন্সের যে শেপের থিকনেস, এটার পাওয়ারটা কমে যায়। ভেরি গুড, রাইট? নাও ইউ ক্যান কোরিলেট, রাইট? দিস কন্ডিশন ইজ কল্ড presbyopia. Presbyopia means old, opia means eye, lens, right? Eye, right? Similarly, like বুড়ো হইলে কানটা শুনে না, so we called it presbyacusis. Okay, presby মানে old, acusis মানে acoustic,
এর, রাইট? সো ওল্ড এজে দেখে না। কেন প্রেস বায়োপিয়া হয়? বিকজ সি ওয়েন দিস থিং সো ওয়েন ইউ লুক নিয়ার এর তো চেঞ্জ হওয়ার দরকার আছে না? সো ইন অর্ডার টু চেঞ্জ দ্য শেপ অফ দ্য লেন্স হ্যাজ টু বি লিটল বিট ইলাস্টিক, রাইট? হ্যাঁ, so when you get older the elasticity of the lens becomes less, right? So এখন when you get 50 years old তোমার লেন্সের ফাইবারগুলো ইলাস্টিক থাকে না, তো কাছে দেখলেও ওরা থিকনেসটা বাড়াইতে পারে না, তাই এটার জন্যই কাছেরটা জিনিস দেখতে পারে না, রাইট? সো থিকনেস বাড়াইতে পারে না মিনস লেন্সের পাওয়ারটা বাড়াইতে পারে না, রাইট? পাওয়ার না বাড়াইলে কাছের জিনিসটা দেখতে পারে না। সো ইন অর্ডার টু ফিক্স পিপল, একজন আসছে তোমার কাছে, তুমি তোমার একটা চেম্বার আছে, ওখানে আসছে বুড়া মানুষ, তো চোখে দেখতে পারে না, তো তুমি ওকে কি প্রেসক্রিপশন দিবা? কি এটার সলিউশনটা কি? ওর তো পাওয়ার বাড়তেছে না, তো আমরা পাওয়ার বাড়াই দিব, রাইট? জিনিসটাকে একটু কাছে মিলাবো, মানে যে জিনিসটা আগে ওর মানে ওর নরমাল লেন্সটা যেহেতু মোটা হয়ে গেছে, যে মানে ইয়া করার জন্য যে আমার দূরের অবজেক্টটা দেখার জন্য লেন্সকে যে পরিমাণ থিকনেসটা করতে পারবে, কাছের অবজেক্টটা দেখার জন্য ঠিক লাগবে, যেটা ওর হচ্ছে না এখন থিকনেস, তো এটার জন্য আমরা কি করব? ওই অবজেক্টটাকে মানে একটু নরমাল দূরে দিয়ে দেখবো, এটাও তো করতে পারো, দ্যাটস দ্য সলিউশন। কিন্তু এটা দূর করে তো পড়বে না কেউ, রাইট? সো 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 এটার পাওয়ার বাড়াইতে হয়, রাইট? তো আমরা তো অপারেশন করে কি করব, রাইট? সো হোয়াট ইফ উই পুট অ্যানাদার রিফ্র্যাক্টিভ মিডিয়াম ইন ফ্রন্ট অফ ইট, দ্য নর্মাল হিউম্যান লেন্স? আমাদের নর্মাল লেন্স যেটা পাওয়ার বাড়াইতে পারতেছে না, তো আমরা আরেকটা চশমা দিয়ে লেন্স দিয়ে দিই সামনে, হ্যাঁ, তো এই ওর পাওয়ার ওরটা কনভার্জেন্স করতে পারতেছে না ভালোভাবে, রাইট? পারতেছে না, তো ওর হেল্প করার জন্য আরেকটা কনভার্জিং লেন্স দিয়ে দিই। কনভার্জিং লেন্স হচ্ছে, আমি প্রথমে বলছিলাম, প্লাস পাওয়ার লেন্স, রাইট? সো প্লাস পাওয়ার লেন্স দিয়ে দিই। সো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট ফর প্রেসবায়োপিয়া? ভেরি ইজি, জাস্ট গিভ লেন্স, রাইট? ও স্পেকটেকলস, প্লাস পাওয়ার। সো প্লাস পাওয়ার স্পেকটেকল হচ্ছে অলওয়েজ convex. So convex lens is a plus. So our human crystalline lens, is it a convex or a concave lens? তাহলে এটা সলিউশনটা কি হবে, মানে যে প্রেসবায়োপিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমরা চশমা দিব, প্লাস পাওয়ারের চশমা দিব, সো দ্যাট ওর নিজেরটা পাওয়ার কমে গেছে না, তো থিকনেস বাড়াইতে পারতেছে না, তো যখন ও পরবে তো এই চশমা পরবে প্লাস পাওয়ারের চশমা, সো দ্যাট ওর কনভার্জেন্স, নিজের লেন্সের কনভার্জেন্স ইনফ না থাকলেও চশমা পড়লে তো চশমাও তো কনভার্স করতেছে, তো ওইটাটা ইট উইল লাইক সাপ্লিমেন্ট দ্য নর্মাল হিউম্যান লেন্স, রাইট? সো বুড়া মানুষরা পড়লে সবসময় চশমা পরে না, সো দ্যাটস ওয়াই দ্য থিং ইজ হ্যাপেনিং, দ্য অ্যাকোমোডেশন বিকামস উইকার, দ্যাটস ওয়াই উই হ্যাভ দূরেরটা দেখতে পারে না, লাইক আমারই তো চোখে পাওয়ার, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখন দূরে তা দেখতে পারে না, এটার কারণ কি বুঝছো? এটার কারণটা হচ্ছে সেম থিং, এভরিথিং ইজ ইন, এটা বুঝলে সব কিছু রিফ্র্যাক্টিভ এরর বুঝতে পারবো। এখন দূরে দেখতে পারে না, এটার অনেকেই কারণ থাকতে পারে, রাইট? এখন দেখতে পারে না ব্লারি দেখে, এটার কারণ কি? whenever the point focus, right, does not happen exactly on the retina, যদি তোমার লাইটটা রেটিনাতে পড়ে এট পয়েন্ট ফোকাস, তুমি ক্লিয়ার দেখবা, রাইট? যদি ওইটা না পারে, রেটিনার সামনে পড়তে পারে, রাইট, এভাবে, যদি রেটিনার পিছনে পড়ে, রাইট, এভাবে রেটিনার পিছনে পড়ে, তো তুমি ক্লিয়ার দেখবা না, রাইট? সো ওরা কেন ক্লিয়ার দেখতেছে না? ওদের পাওয়ার, প্রেসবায়োপিয়া বুড়া মানুষরা কেন ক্লিয়ার দেখতেছে না? ওদের লেন্সটা ঠিক হচ্ছে না। এটার জন্য যদি লেন্স ঠিক না হয় তাহলে তো রেটিনাতে এখানে ছিল, ধরো নর্মালি তো লেন্স ঠিক হলে কনভার্স করে এখানে দিতে পারতো, রাইট? না, এখন লেন্স ঠিক হচ্ছে না, সো ওর লেন্সটা এটুকু থিনই আছে, তেমন ঠিক হয় না, তো ও কনভার্স করতে চেষ্টা করবে, কিন্তু ওর কনভার্জেন্স করতে করতে পিছনে চলে যাবে, কারণ কি ও ভালোভাবে তাড়াতাড়ি কনভার্স করতে পারে না, ওর পাওয়ার কম, তো পিছনে চলে, সো দে কান্ট সি প্রপারলি, রাইট? তো কাছের জিনিস, এখন তোমার তো মাইনাস পাওয়ার আছে, রাইট? তোমার কি সমস্যা এলো? তোমার সমস্যা হচ্ছে, তোমার হচ্ছে ওদের প্লাস পাওয়ারের অপোজিট সমস্যা। ওদের সমস্যা হচ্ছে ভালোভাবে কনভার্জেন্স হচ্ছে না, পিছনে চলে আছে। তোমার হচ্ছে বেশি কনভার্জেন্স হচ্ছে, হ্যাঁ, রাইট? সো বেশি কনভার্জেন্স হচ্ছে, লাইক ফর এক্সাম্পল সাম লাইক যারা বেশি কম্পিউটারে কাজ করে, রাইট? when you look at computer or when you read or too much, right, আমরা শুনলাম না বেশি কম্পিউটারে কাজ করলে, বেশি কাছে লাইক জিনিস পড়লে, রাইট, তোমার চশমায় পাওয়ার চলে আসে। এটা কেন, রাইট? সবসময় শুনতেছি, বুঝতেছি না কেন, রাইট? দ্য রিজন ইজ স্প্যাজম, ওকে? সো ইফ ইউ, আই টোল্ড ইউ, when you read something, তোমার চশমার পাওয়ারটা হচ্ছে এরকম ঠিক হয়ে রাখে, রাইট? সো হাউ ডাজ দিস থিকনেস অ্যাকচুয়ালি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, রাইট? এটা ফার্মাতে পড়ছো তোমরা? মনে তো পড়ো না,
হ্যাঁ আমি বোঝাচ্ছি। সো এই লেন্সের থিকনেসটা ইনক্রিজ ডিক্রিজ কেন হচ্ছে, ওকে সব কিছুর কেন বুঝবা, তাইলে পড়াতে মজা হবে আর কি। সো I'll teach you this, okay? This is my favorite thing to teach, okay? ফার্মাকোলজিতে তোমাদের মায়োটিক্স মাইড্রেটিক্স এটা টপিক ছিল না, আলফা 1 M3 ফাইবার, এগুলো আমি ওখানেও পড়াতাম, বুঝছো? ভেরি ইন্টারেস্টিং টপিক। সো আমি তো বুঝলাম লেন্স ইট ক্যান বি থিকার অ্যান্ড থিনার, রাইট? কেন, কেমনে, রাইট? সো দিস ইজ দ্য লেন্স, রাইট? দিস ইজ হচ্ছে আইরিস, রাইট? অ্যান্ড দিস ইজ সিলিয়ারি বডি, রাইট? সিলিয়ারি বডি যেটা আছে এটা একটা মসলের মতো, দিস ইজ লাইক আ স্মল মসল অফ দ্য আই, রাইট? নাও হোয়াটস হ্যাপেনিং ইজ, সি দিস সাসপেন্সরি লিগামেন্ট। সো লেন্সটা হচ্ছে এভাবে ক্যাপসুলের ভিতরে আসে, ও ক্যাপসুল ঝুলতেছে আর কি লিগামেন্ট দিয়ে, সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে, রাইট? নাও when the suspensory ligament is tight, যদি এটা টাইট হয় টানে, তাহলে লেন্স থিক হবে নাকি থিন হবে? Imagine thin হবে, very good, right? So when the suspensory ligament is pulling it, the lens becomes thin, right? And now যদি suspensory ligament loose হয়ে যায়, তারপর thick হবে। So the thickness is controlled by the tightness of the suspensory ligament, and then in turn suspensory ligament কোথায়, iris or ciliary body এর সাথে লাগানো আছে। So ciliary body, so suspensory ligament controls the thickness of the lens, and the suspensory ligament is in turn controlled by the ciliary body, right? Now this is something very 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 interesting, you have to listen to this carefully, right? এখন ciliary body constrict করলে suspensory ligament টাইট বেশি হয় নাকি লুজ বেশি হয়? সিলিয়ারি বডি কনস্ট্রিক্ট করলে সাসপেন্সরি লিগামেন্ট এখানে কনস্ট্রিক্ট করে তাহলে সাসপেন্সরি লিগামেন্ট টাইট হবে বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট দ্যাট ইজ দ্য অপোজিট থিং দ্যাট হ্যাপেন্স, ওকে? এটা মনে করলে এটা, কিন্তু এটা হয় না, রাইট? দিস অলসো দিস ইজ আ লিটল বিট ট্রিকি, ওকে? Think of it is whenever the suspensory ligament constricts, then the tension on the lens, so think of it like suspensory ligament lens এর দিকে constrict হয়, এমনি টাইট আছে, যদি constrict হয় লেন্স দিকে চলে আসে, আচ্ছা লেন্সের কাছে চলে আসে, ডাইরেক্ট এভাবে চলে আসে, লেন্স দিকে চলে আসে, রাইট? লুজ হবে, রাইট? সো নরমালি কনস্ট্রিক্ট করলে তুমি মনে করতেছো ওইভাবে অপোজিট ডাইরেকশনে, হ্যাঁ, কিন্তু ওই ডাইরেকশন অফ মাসল ফাইবার ইজ কনস্ট্রিক্ট করলে কাছে চলে আসে, কাছে চলে এটা লুজ হয়ে যাবে না, রাইট? সো when the ciliary ligament, a ciliary body constricts, when the suspensory ligaments they become loose, রাইট? এটা লম্বা চেন আছে, when it becomes loose তাহলে লেন্সের কি হবে, থিকনেস বেড়ে যাবে নাকি? তাহলে লেন্সের থিকনেসটা বেড়ে যায়, ভেরি গুড, থিকনেস increases, when thickness increases তাহলে লেন্সের পাওয়ার বেড়ে যাবে নাকি কমে যাবে? পাওয়ার বেড়ে যাবে, বেশি কনস্ট্রিক্ট করতে ঠিক হলে তো আরো বেশি কনস্ট্রিক্ট, সো পাওয়ার ইনক্রিজেস, রাইট? এটার ব্যাপার, রাইট? এখন আরেকটা রিজন ফর প্রেস বায়োপিআই, একটা লেন্সের ইলাস্টিসিটিটা কাজ করতেছে না, আরেকটা ওর সাসপেন্সরি লিগামেন্টও কাজ করতেছে না ভালোভাবে, ওইটা তো থিকনেস টাইটেনিং ও লুজেনিং, হ্যাঁ, কন্ট্রোল করে, ওইটাও ল্যাক্স হয়ে গেছে, ওইটা ভালোভাবে কাজ, এটার জন্য ওদের থিকনেসটা বাড়তেছে না, বুঝতেছো?